আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নন্দীগ্রাম বিধানসভার কনভেনার মেঘনাথ পাল। আমরা বিজেপি নেতা মেঘনাথ পালের কাছে উপস্থিত হয়েছি। মেঘনাথদার কাছে আমাদের সরাসরি প্রশ্ন, একসময় নন্দীগ্রামের আন্দোলন গোটা রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলেছিল, যার ফলে পশ্চিমবাংলার পরিবর্তন এবং মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়েছিল নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে। আজকের ঠিক 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেশখালীর একটা আন্দোলন, যা গোটা রাজ্য রাজনীতি শুধু নয় দেশের রাজনীতিতেও প্রভাব ফেলছে। আপনার নন্দীগ্রামের মানুষ যারা পরিবর্তনের কাণ্ডারি, আপনারা ঠিক এই আন্দোলনটাকে কীভাবে দেখছেন? দেখুন, 2011 সালে রাজ্যের পরিবর্তনের মুখ ছিল নন্দীগ্রাম। সেই সময়ে বামফ্রন্ট সরকার জোর করে নন্দীগ্রামের মানুষের জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। নন্দীগ্রামে সাধারণ মানুষ, আপামর মানুষ তার প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের ঝড়টা সারা পশ্চিমবাংলা উঠেছিল। সেই কারণে বামফ্রন্ট সরকার সরে যায়, তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় এসেছিল 2011 সালে। সন্দেশখালীতে দেখুন, অনুরূপভাবে শাহজাহানের দল, তৃণমূল কংগ্রেসের দলের যারা সম্পদ, তারা জোর করে মানুষের ভূমি দখল করে ভেটি তৈরি করেছে, জোর করে তাদের কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানে মাছ চাষের জন্য জায়গা নিয়ে নিয়েছে। একই রকম কায়দায় তাদেরও সন্দেশখালীতে সাধারণ মানুষের জায়গা, তৃণমূল কংগ্রেসের যারা সম্পদ শাহজাহানরা, তারা সেই জায়গাটাকে জোর করে দখল করছে। মহিলাদের সেখানে নানাভাবে তাদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে। এটা শুধু সন্দেশখালী না, সারা পশ্চিমবাংলায় প্রতিটি কোনায় কোনায় আপনি দেখবেন সন্দেশখালীর মতন জায়গা তৈরি হয়েছে। আজকে সন্দেশখালীতে হয়েছে, কালকে সারা রাজ্যে অনুরূপভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে। তখন এই রাজ্য সরকার দেখবেন সন্দেশখালী নিয়ে সামাল দিতে পারছে না। রাজ্য সরকার নানাভাবে চেষ্টা করছে। সারা রাজ্যে যখন এটা তোলপাড় হবে, আন্দোলনটা শুরু হবে, এই সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। আপনার তো সরকার বলছে সব বহিরাগত মেয়েদের ঢোকানো হয়েছে, বিজেপি চক্রান্ত করে সমস্ত মহিলাদেরকে ঢুকিয়ে দিয়েছে কলকাতায়। দেখুন, রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখিত, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে সন্দেশখালীতে মহিলাদের উপরে যা ঘটনা ঘটেছে এটা বহিরাগত তারা, কিন্তু পরে প্রমাণিত হলো তারা কেউ বহিরাগত নয়, তারা সকলে সন্দেশখালীর মহিলা, তারা সেখানে বসবাস সকলেই করে। অতএব এই জায়গাটা বলবো যে অনেক রকম করে তৃণমূল কংগ্রেসের নেতারা, তার মন্ত্রীরা সেখানে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে, পুলিশকে লাগিয়েছে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু সন্দেশখালীর মানুষ তারা সেই প্রতিবাদে কণ্ঠস্বর সারা রাজ্যে পৌঁছে দিচ্ছে। আচ্ছা মেঘনাথ, আপনার কি এটা মনে হচ্ছে না যে যখন 2011-র আগে যখন এই নন্দীগ্রাম আন্দোলন শুরু হলো, 2007-এর পর থেকে এই যে লড়াইটা চলছিল, তখনও অনুরূপ সিপিএমের দলের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এখানে মাওবাদীরা ঢুকেছে, এখানে নন্দীগ্রামের মানুষের কোনো যোগ নেই, বহিরাগতরা এসে গোলমাল পাকাচ্ছে। আজকেও ঠিক সন্দেশখালীতে একই কথা, সে সময় যারা লড়াই করলো সেই দলই আজকে এসে উল্টো কথা বলছে। তাহলে যে ক্ষমতায় যাচ্ছে তারা কি একই রকমের কথা বারবার বলে যাবে? মানুষ অত্যাচারিত হবে আর সরকারে গেলে কি কথার ভার্সন পাল্টে কি? আপনার মনে হচ্ছে তাই? দেখুন, নন্দীগ্রামে আন্দোলন ছিল, সাধারণ মানুষের আন্দোলন ছিল, কৃষকের আন্দোলন ছিল, খেটে খাওয়া মানুষের আন্দোলনটা ছিল। এখানে কোনো মাওবাদীরা ছিল না। তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সুরেন্দ্রবাবুর নেতৃত্বে এখানে আন্দোলনটা হয়েছিল। আমরা নন্দীগ্রামে যারা মানুষ জনসাধারণ, তারা সেই আন্দোলনে সামিল আমরা হয়েছিলাম। তখন বামপন্থী দল বলেছিল যে এখানে মাওবাদী ঢুকিয়ে দিয়েছে, নন্দীগ্রামে আন্দোলন সাধারণ মানুষ যুক্ত নয়, মাওবাদীরা করেছিল। কিন্তু পরে প্রমাণিত হয় যেখানে সাধারণ মানুষের নন্দীগ্রামে আন্দোলন ছিল। একই রকম তৎকালীন সময় 2011 সালে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা ছিল, আজকে সেই তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে বলছে যে ওখানে বহিরাগতরা আন্দোলন করছে, স্থানীয় লোকেরা আন্দোলন করছে না। একই রকম জায়গাটা, সেই জায়গাটা বলবো যে এটা সাধারণ মানুষের আন্দোলন। সন্দেশখালীতে একেবারে খেটে খাওয়া মানুষের আন্দোলন, কৃষকের আন্দোলন। ওখানে আন্দোলন করার জন্য কোনো শিল্পপতিরা যায়নি, অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা ওখানে যায়নি। সাধারণ মানুষের ওখানে, মহিলাদের সেই জায়গায় আন্দোলন, পুরুষদের আন্দোলন, একসঙ্গে তারা আন্দোলনটা করছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সাধারণ মানুষের টাকা আটকে রেখে দিয়েছেন। আমরা কেন টাকা আটকা? আমরা সবসময় জন্য বলেছি 100 দিনে কাজের টাকা যারা ন্যায্য অধিকার আছে তারা পাবে, কিন্তু যাদের জব কার্ডগুলো ভুয়ো আছে, যারা কাজ করেনি, তাদের যে জব কার্ডগুলো অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকানো হওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের অভিযোগ। সেগুলোকে বাদ দিয়ে যারা কাজের সঙ্গে যুক্ত, ন্যায্য কাজ করছে, তারা টাকা পাবে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।
সেই জায়গায় একটা রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? দিদি এবার চ্যালেঞ্জ নিলেন যে টাকা লাগবে না, আমি নিজেই দিয়ে দেবো। দিদির টাকা নয়, তৃণমূল কংগ্রেস দলের টাকা নয়, আমাদের মতন পশ্চিমবাংলায় যারা সাধারণ মানুষের করের টাকা তিনি দিচ্ছেন। সেই জায়গায় দিদির টাকা কেন হবে? দিদির টাকা দেননি, আর তৃণমূল কংগ্রেসের সম্পদ বিক্রি করে টাকা দেয়নি, ইনি আমাদের করের টাকা নিয়ে সেই টাকা দেওয়া হচ্ছে, ভালো তো দিচ্ছেন। এই যে মহিলাদের বলছেন যে 500 টাকা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, এবারে 1000 টাকা বাড়িয়ে দিলেন, মহিলারা এবার দলে দলে ভোট দেবে। অবশ্য বীরভূমের মহিলেশ্বরে গতকাল দেখলাম যে তৃণমূল নেতা বলেছেন টাকা 1000 টাকা দিয়েছি, ভোট না দিলে ঘর থেকে বেরোতে দেবো। দেখুন, 500, 1000, 2000 এগুলো মানুষের বা মহিলাদের কাছে কিছু প্রশ্ন নয়। আজকে সন্দেশখালীর মতন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মহিলাদের যে সম্ভ্রম নষ্ট হচ্ছে, তাদের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করছে, এটাই এখন মূল প্রশ্ন। টাকা দিয়ে ইজ্জত বাঁচানো বা ইজ্জত বিক্রি করে টাকা দিয়ে লাভ নেই, এখানে গল্প করে লাভ নেই। কেউ তার জন্য তাদের সম্ভ্রম বিকিয়ে দিতে আসেনি টাকার বিনিময়। পশ্চিমবাংলার মহিলারা তারা তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য লড়াইটা করছে। এই টাকার গল্প করে কোনো লাভ হবে না, এখানে ভোটে তা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, এই নন্দীগ্রাম বরাবরই উল্টো পথে হাঁটে কেন? সারা পশ্চিমবাংলায় যখন তৃণমূল জিতছে তখন আপনারা মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলেন, নন্দীগ্রামের লোক আপনারা বারবার উল্টো পথে হাঁটেন কেন? দেখুন, নন্দীগ্রামের মানুষ পশ্চিমবাংলার পথ দেখে, আপনারা এর আগেও দেখেছেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে নন্দীগ্রামে মানুষ সারা রাজ্যকে পথ দেখে। নন্দীগ্রামে মানুষ 2011 সালে বামপন্থী দলকে পরাজিত করে এখানে নন্দীগ্রামে মানুষ পথ দেখিয়েছিল রাজ্যে। আবার আপনি দেখবেন নন্দীগ্রামে মানুষ 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জিতেছি, 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে এখানে হেরেছে। তাই নন্দীগ্রামে মানুষ অত্যন্ত সচেতন ভোটার, তারা পথ দেখায়। আগামী দিনেও পরিবর্তনের পথ দেখাবে নন্দীগ্রাম।